আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক অনেক ভালো আছি। মায়ের রান্না চ্যানেল আপনাদেরকে আরও একটা ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে। তবে আমি এসে গেলাম রান্নাঘরে রেসিপি দেখানোর জন্য। আর বন্ধুরা, আমি শাক পাতা যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আপনারা আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন। আজকের রেসিপি হবে মাছ দিয়ে বেগুন দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে সবজি আর শাক রান্না করব। তার জন্য আমি বেগুন ভেন্ডি এগুলো কাটে নিয়েছি রান্না করার জন্য। এখন এগুলো ভাজবো, মাছ ভাজতে দিয়েছি। তার আগে আমি বেগুন ভাজে নিয়েছি, আর এখন মাছগুলোকে ভাজে নেব। এই দেখেন আমার বেগুন ভাজা শেষ। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন না, কমেন্ট করেন না। আমি আশা করি আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন। আমার সবগুলো ভাজা শেষ, এখন তরকারি বসাইতে যাব। আর বন্ধুরা, আমি শাক রান্না করছি, আপনাদের শাকের রেসিপিটা দেখাইতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। আমি শাক রান্না করছি, আজকে শাক রান্না হলো অন্যরকম। আমি শাকের ভিতরে ব্যবহার করছি লবণ দিছি, আর রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে তেলে দিছি। আর এখানে আমি মশলা সব লাল লাল করে ফেলছি, তারপর পানি দিছি। এখানে ভেন্ডি বেগুন এগুলো দিয়ে দিব, মাছ আপনারা দেখতে থাকেন। দেখেন আমি মাছ দিয়ে দিতেছি। আর বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, আমি রান্না করতেছি। তরকারি একদম শুকনো শুকনো করে ফেলবো। আর বন্ধুরা, আমার তরকারি রান্না করি যে আমার তরকারি শুকনো শুকনোই করি, লাল লাল করি। এর সাথে আমি ডালও রান্না করি। আর সবজি রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিছি। এগুলো দিয়ে এগুলোকে লাল লাল করব। আর বন্ধুরা, আমি যে ডাল রান্না করি ওগুলো আপনাদের কাছে শেয়ার করি না, কারণ ডাল তো সবাই রান্না করে, তাই ডাল রান্নাটা শেয়ার করে নিই আমি। এখানে পানি দিয়ে দিছি। আর বন্ধুরা, আমি এখানে পানি দিয়ে দিছি, তারপর হলুদ মরিচ এগুলো দিয়ে দিব। আর বন্ধুরা, আমার একটু ভালো লাগতো আপনারা পুরো ভিডিওটা দেখতেন আর কমেন্ট করতেন, তাহলে আমার ভালো লাগতো। আপনারা তো ভিডিওই দেখেন না, কমেন্টও করেন না। আর কি বলবো, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কমেন্ট করেন না, দেখেন না। আর এখানে আমার হলুদ মরিচ এগুলো দেওয়া শেষ, সুন্দর করে কষাই নেব। তারপর দিয়ে দেব তরকারি, সবজিগুলো দিয়ে দেব। আপনারা দেখতে থাকেন। আর বন্ধুরা, আমি এখানে তরকারিগুলো সুন্দর করে কষাই নেব, আপনারা দেখতে থাকেন। আর বন্ধুরা, আপনারা রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সুন্দর করে কষাই নেব। আর বন্ধুরা, আমি লাস্টের ভিডিওটা করতে পারি নাই, তাই আপনাদের শেয়ার করতে পারি নাই। আর এখানে ভাত নিয়ে বসে গেছি। দেখেন মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছি, আর লাল শাক। এই দেখেন মাছ। এখন আমি ভাত খাবো। আর বন্ধুরা, আমার ভাই আজকে বয়স দিতে পারে না, কারণ ও একটু অসুস্থ। ওর জন্য সবাই দোয়া করবেন। ও ভাত খেতে বসছিল, কিন্তু ও বয়স দিতে পারে না, ওর জন্য সবাই দোয়া করবেন। আর বন্ধুরা, আশা করি তরকারি মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে তরকারি। আর বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, ভাত খাইতেছে আমার ভাই। এখানে ভাত মেখে নিয়েছে। ও অনেকটাই অসুস্থ, এখন বয়স দিতে পারতেছে না। এখন লাল শাক দিয়ে খাবে ও তরকারি ভাত খেয়ে দেখাইছে, অসুস্থ খেতে পারে না। তারপর ও 2-3 গ্লাস খাইছে, খাইয়ে বলছে যে না, তরকারি অনেক মজা হয়েছে। ও মাছ দিয়েও খেয়ে দেখাবে, আপনারা দেখতে থাকেন। দেখুন মাছ নিতেছে। লাল শাকটা অনেক মজা হয়েছে, ও বলছে এখন মাছ দিয়ে খাবে।
আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।